হ্যালো। হ্যাঁ বলো। এই তো বাড়িতেই আছি, বলো না। সামনের সানডে ফ্রি আছো? না গো, সামনের সানডে তো হবে না, আমি তো কালই কালই বেরিয়ে যাচ্ছি, কালকের থেকেই আমি বিজি হয়ে যাচ্ছি। ভাবছিলাম পিকনিক করবো আমাদের ছাদে। এইবার তো আর হবে না। আরে আমরা ট্রিপে যাচ্ছি, বন্ধুরা মিলে সব ট্রিপ, গ্রুপ ট্রিপ। কোথায়? উত্তরাখণ্ড যাবো, উত্তরাখণ্ড। ও আচ্ছা। এইবার হবে না, সামনের বার ট্রাই করবো করার, এইবার আর পিকনিক করতে পারবো না আমরা। ফিরবে কবে? ফিরতে ফিরতে হয়তো সামনের বছর হয়ে যাবে, মানে জানুয়ারিতে। আচ্ছা। আরে বন্ধুরা মিলে যাচ্ছি ফার্স্ট টাইম, তাই জন্য আর কোনো ডিলে করলাম না, ভাবলাম যে না, প্ল্যান হয়েছে যখন চলে যাব, পাওয়া তো যায় না কাউকে আর সব সময়। একদম। হ্যাঁ ঠিক আছে, যাও ঘুরে আসো, হ্যাঁ সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হুম, বাই বাই। ট্রিপ ক্যান্সেল? ভাই এদেরকে কি বলবো লাস্ট টাইমে এসে। দাঁড়া, এখনই কল করছি এদেরকে, দাঁড়া। ওদের খালি নাটক যত সব, ফোনটা খালি তুলুক, দাঁড়া, ফোনটা খালি তুলুক। কি রে ভাই, তোদের কি নাটক নাকি? কি নাটক? যাবি না কেন ট্রিপে? ওইসব নাটকের কথা বলিস না, বাবা মানা করছে, বাবাকে এতদিন কানে তুলো বুঝেছিল, এতদিন জানে না ট্রিপে যাবি। দেখ, ওইসব নাটকের কথা বলিস না, এখন যেতেই হবে, সব বুক করা হয়ে গেছে, সবকিছু ব্যাগ ফ্যাগ প্যাক করা হয়ে গেছে, সব হয়ে গেছে, এখন যাবি না? দেখ ভাই, মাথা ফাথা গরম করাস না, ভালো মুডে ছিলাম, চুপচাপ যাবি। যাবি না তাহলে, যাবি না তাই তো? নেক্সট টাইম তুই যদি কোনো ট্রিপ প্ল্যান করেছিস, বাদ দে, যেতে হবে না, চার তো লাস্ট টাইমে এসে এরা কেন নাটক করে এইসব ট্রিপের মধ্যে? তো যেত না প্রথম থেকে বলতো, এদের জন্য এবার আমারও ট্রিপে যাওয়া হবে না। যাবোই না, আরই প্ল্যান করবো না ট্রিপ কোনো। দেখ দেখ, সব বোঝানো হয়ে গেছে। কি ভাবছো তোমরা? ট্রিপ ক্যান্সেল বলে এখন আমি ট্রেনে কি করছি? তাহলে কি ট্রিপ কন্টিনিউ হচ্ছে? সবাই যাচ্ছে একসাথে? না, কেউ যাচ্ছে না। আবার ট্রিপও ক্যান্সেল হয়নি। আসলে বিষয়টা হলো, সামটাইমস লাইফ থ্রোস ইউ ইনটু এ ট্র্যাপ লাইক দিস, যেখানে আমাদের কাছে দুটো রাস্তা থাকে। হয় ভিড়ের সাথে তাল মিলিয়ে নিজের ইচ্ছাগুলোকে ভুলে নিজের ঘরের চার দেওয়ালের মাঝখানেই থেকে যাওয়া, আর নয়তো ভিড়ের থেকে আলাদা হয়ে একা এসব সমস্যাগুলোকে এড়িয়ে নিজের স্বপ্নগুলোকে, নিজের ইচ্ছাগুলোকে নিজের মতো করে পুরো করা। অ্যান্ড আই চুজ দ্য সেকেন্ড অপশন। তাই আমি ভিড়ের থেকে আলাদা হয়ে বেরিয়ে পড়লাম। অ্যাট দ্য এজ অফ 19 আই স্টার্ট মাই জার্নি অ্যাজ এ সোলো ট্রাভেলার। আর এইখানে আমার ডেস্টিনেশন হলো আমার হোম টাউন থেকে 1953 কিলোমিটার দূরে, দ্য উইন্টার বিউটি অফ উত্তরাখণ্ড, কেদারকণ্ঠা। তো অবশেষে 33 ঘন্টার লং ট্রেন জার্নি করার পর আমি রাত 12:30টার সময় দেহরাদুন স্টেশনে গিয়ে পৌঁছাই। দেন অনেক খোঁজাখুঁজি করার পর একটা হোমস্টে খুঁজে পাই, আর সেইখানে 3জন স্ট্রেঞ্জারের সাথে রুম শেয়ার করি। আর সেই 3জনই আমার থেকে প্রায় 8-9 বছরের সিনিয়র, আর 3জনই এমপিতে থাকে। 3জনের মধ্যে একজনও একটুও বাংলা বুঝতে পারে না, কিন্তু আমাদের নেক্সট লেভেলের ভাইব ম্যাচ করে যায়, আর আমরা বন্ধুর মতো কথা বলতে থাকি। আর তারপর তো আরও কিছুক্ষণ কথা বলার পর আমি জানতে পারি ওরাও কেদারকান্থাতে ট্রেকিং করতে যাচ্ছে, আর আমাদের ট্রেকিং কোম্পানিও সেম। কি নেক্সট লেভেলের কোইন্সিডেন্স, তাই না? তারপর কি, সবাই মিলে ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়লাম নিজের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। Oh, traveler, you carry the sun in your stride, leaving behind
today. I may never get the chance to walk beside your wandering dance. She hums a tune I've never heard in languages I can't speak. She writes down cities on her wrist and dreams she'll never keep. I sip my coffee, miss my cue, still anchored by my fear. আর তারপর প্রায় 5 কিলোমিটার হেঁটে আমরা আমাদের পিক আপ লোকেশনে এসে পৌঁছাই। She won't be here. Oh, traveler. আর আমাদের এই বাস জার্নিটা ছিল প্রায় 9-10 ঘন্টার 9-10 ঘন্টার বাস জার্নি। শুনে মনে হচ্ছে কতই না বোরিং হবে, তাই না? বাট বাস ছাড়া আধা ঘন্টা পর আমরা যেটা দেখলাম, জাস্ট जन्नत देख लिया भाई। बादल से ऊपर है भाई, देखो बादल से ऊपर, वो देख बादल से ऊपर, वो देख ये भाई नीचे बादल, वो देख बादल से ऊपर, वो देख विंटर लाइन दिख रही है, वो देख वाओ। ओ भाई, अरे घर वालों ने बोला था ऊपर जाने को, बहुत ऊपर आ गया भाई साहब। भाई अब मैं इमोशनल हो रहा हूँ भाई। ओ भाई अब मैं इमोशनल हो रहा हूँ भाई। अब मैं रो दूंगा भाई। अरे भाई हेवन भाई। Oh my God यार। Oh भाई अरे यार ऐसा क्यों है भाई? अरे रे भाई तो इतना बुरा है हम लोग। व्यू चेक कर भाई, व्यू चेक कर। ओ भाई, ओ भाई व्हाट द भाई गॉड यार। ओ भाई रो दूंगा भाई, मैं अब रो दूंगा भाई, सीरियसली भाई रो दूंगा भाई। ये क्या है? Oh my God! भाई भाई वैसे मरना मुझे। আর এই অসাধারণ ভিউ দেখতে দেখতে কখন যে 4-5 ঘন্টা কেটে গেল আমরা কেউ বুঝতেই পারলাম না। তারপর একটা রোড সাইড ধাবায় 30 মিনিটের জন্য আমাদের বাস দাঁড়ায়। আর সেইখানে রাস্তার ধারে একটা বোর্ড রাখা ছিল, যেটার মধ্যে লেখা ছিল ইটস বেটার টু লেট দ্যান আর্লি টু হ্যাভেন। কি অসাধারণ লাইন, তাই না? ভালো জায়গায় যাওয়ার জন্য বা ভালো কিছু করার জন্য তুমি যদি লেটও হও তাও কোনো সমস্যা নেই,
কারণ অ্যাট দ্য এন্ড তুমি ভালো জায়গাতেই পৌঁছাবে, সে তুমি আজ পৌঁছাও বা 10 বছর পর, ডাজ নট ম্যাটার। তো তারপর প্রায় 5-7 ঘন্টা বাস জার্নি করে রাত 9:15টার দিকে আমরা সাংক্রিতে এসে পৌঁছাই। আর এইখানে আমাদের ট্রেকিং কোম্পানির থেকে হোটেল প্রোভাইড করা হয়েছিল, যেখানে আমরা 1 রাত কাটিয়ে পরদিন সকাল থেকে ট্রেকিং শুরু করব। তো 11 ঘন্টা লং বাস জার্নি করার পর আমাদের সবারই খুব খিদে পেয়ে গেছিল, আর এইখানে আমাদের ট্রেকিং কোম্পানি থেকেই মিল প্রোভাইড করা হয়েছিল। তাই আমরা বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে খেতে চলে গেলাম। আর খাবারে ছিল মিল কমপ্লিট হওয়ার পর আমাদের পুরো গ্রুপকে ডেকে নেওয়া হলো একটা ফর্ম ফিল আপ করানোর জন্য আর ট্রেকিংয়ের কিছু রুলস অ্যান্ড প্রোটোকলস বলে দেওয়ার জন্য। সেই সব কিছু ভালো করে শুনে নেওয়ার পর আমরা রুমে চলে যাই আর একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ কাল সকালেই আমাদের ট্রেকিং স্টার্ট হবে। আর এক্সাইটমেন্টের কারণে আমার আর আমার রুমমেটের ভোরবেলায় ঘুম ভেঙে যায়। আর তারপর দরজা খুলে আমরা যেটা দেখতে পেলাম, আর এত সুন্দর ভিউ দেখার পর আমরা আর ঘরে বসে থাকতে পারলাম না। তাই আমাদের গাইডের থেকে পারমিশন নেওয়ার পর হাতে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াক করার জন্য। এত সুন্দর পরিবেশে মানুষ ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারে, কিন্তু তাও আমরা তাড়াতাড়ি রুমের দিকে চলে যাই, কারণ আমাদের ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিল। ঝটপট ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আমাদের ট্রেকিংয়ে যাওয়ার প্রিপারেশন নিতে শুরু করলাম। আর শুরু করলাম ডে 1 অফ কেদারকান্ঠা ট্র্যাক। महादेव 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 गणपति बप्पा मोरया गणपति बप्पा मोरया मंगल मूर्ति मोरया मंगल मूर्ति मोरया। ओके लेट्स गो। She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner. तो 250 मीटर चलने के बाद हम लोग ले चुके हैं ब्रेक, मतलब ये लोग कैसा एक्सपीरियंस है 250 मीटर के बाद? ये लोग तो भाई बैठ ही गए। क्या लग रहा है होगा? भाइयों क्या बताऊं भाइयों, हम बहुत दूर से आए थे, सोचा था केदारकांठा बड़े अच्छे से कर लेंगे, लेकिन भाइयों सच बताएं इन लोगों की फट चुकी है। मैं তো এমনই হাসি মজা করতে করতে আমাদের ট্র্যাক কন্টিনিউ করতে থাকলাম। You carry the sun in your stride, leaving behind what I hold.
প্রায় 2-2.5 ঘন্টা ট্রেকিং করার পর পাহাড়ের মধ্যে একটা ছোট্ট চায়ের দোকানে আমরা ব্রেক নেওয়ার জন্য দাঁড়াই, to walk আর সেখান থেকে একটা লোকাল জুস ট্রাই করি। ये किससे बनता है? किससे बनता है? पेड़ से बनता है ये। अच्छा, she hums a अरे भाई गजब है भाई। अरे भाई साहब, আর এই জুসটা জাস্ট অসাধারণ ছিল। She writes down cities on her wrist and dreams she'll never keep. I sip my coffee, miss my cue. और ये आ रहा है हमारा भीम। भीम भैया गदा लेके आ रहा है। इसको मारना है उसका नाती सारा मैं नहीं था। তো এভাবেই মজা করতে করতে আমরা আমাদের ডে 1-এর ট্র্যাক কমপ্লিট করে নিলাম। You carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering man. Maybe next year in Madrid or on some quiet mountain, তারপর বিকেলবেলা বেরিয়ে পড়লাম জোড়াকা তালাবে যাওয়ার জন্য। and I'll be brave. But what if courage comes too late? তো চলে এসেছি এখন জুডাকা তালাবে। ভেবেছিলাম পুরো বরফ ভর্তি থাকবে, কিন্তু এমন না যে বরফ নেই, আছে, অল্প বরফ আছে, একদম অল্প। And I just stood afraid of fate. If I আর তারপর সন্ধে হওয়ার আগে আগেই today, तो गाइज আমরা এখন টেंटेর ভিতরে চলে এসেছি। अबे हिंदी बोल बे। तो गाइज हम लोग अब टेंट के अंदर आ गए हैं, तो बहुत बढ़िया एक्सपीरियंस है। तो और ये हमारा स्लीपिंग बैग्स है। ঠান্ডা হয়ে গেছে পুরো, একদম হেভি ঠান্ডা হয়ে গেছে, বাট कोई बात नहीं, ঠান্ডা ভালো লাগে আমাদের খুব। তো কালকে সকাল সকাল উঠতে হবে, কারণ আমরা 34 জন আছি, 35 জন ছিলাম, একজন তো আগে কালটি মেরে নিয়েছে, কী হয়েছে পারেনি। তো কালকে সকাল সকাল উঠবো, যারা মানে ওর আলো ওঠার আগেই উঠবো, 5টার দিকে উঠে পড়বো, 5টা সাড়ে 5টার দিকে উঠে পড়বো, উঠে পড়ে just stood. তো আমাদের ক্যাম্পে সবাই ঘুমাচ্ছে। এখন বাজে প্রায় 6টা কি 7টা ভোর, -6 ডিগ্রি টেম্পারেচার, -6। আর আমরা এখন ক্যাম্পের সাইডে বেরিয়ে আছি, আমি আর আমার ট্রেকিং পার্টনার। আরে ভিউটা একবার তোমরা দেখবে শুধু ভাই। অতিরিক্ত ঠান্ডার কারণে আমাদের গোটা গ্রুপ যখন ঘুমে মগ্ন, তখন আমরা আমাদের ক্যাম্পের চারপাশের জায়গা এক্সপ্লোর করে এখানকার লোকালদের সাথে বসে আগুন পোহাচ্ছি আর অসাধারণ সব ভিউ উপভোগ করছি। क्या कर रहा है? सुंदर है यार। অনেকটা টাইম এখানে স্পেন্ড করার পর আমরা আমাদের ক্যাম্প সাইটের দিকে চলে যাই। এখানে এসে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, যেটা আমি অনেকের মুখেই শুনেছি, যে এজ ইজ জাস্ট আ নাম্বার। তোমার বয়স কোনো কিছুই ডিসাইড করে না, সব কিছুই তোমার মাইন্ডসেট। আর এখানে এসে সেটা ফিল করলাম, কারণ এখানে আমি যাদের সাথে রয়েছি, এখানে সবাই আমার থেকে অনেক সিনিয়র। কারোর সাথে 9 বছরের ডিফারেন্স,
কারোর সাথে 10 বছরের, আবার কারোর সাথে 12-13 বছরের। কিন্তু এদের বিহেভিয়ার দেখে মনে হবে যেন 4-5 বছরের বাচ্চা। মনে হচ্ছিল টাইম মেশিনে করে সেই ছোটবেলায় চলে এসেছি। আর এখনকার সময় তো 20-22 বছরের উপরের মানুষদের মন খুলে হাসতেই দেখা যায় না। আসলে হ্যাপিনেস ইজ নট এক্সপেন্সিভ, আমরা এটাকে এক্সপেন্সিভ বানিয়ে রেখেছি। আমরা প্রবলেমসগুলোকে হাইলাইট করে হ্যাপিনেসটাকে ইরেজ করেছি, যেখানে আমাদের এটার উল্টো করা উচিত। যাই হোক, হাসি মজা করতে করতেই আমরা আমাদের নেক্সট ডে ট্র্যাক শুরু করি। তো এখন আমাদের কেদারকান্থা বেস ক্যাম্প, মানে যেখান থেকে আমাদের পিক ট্রেকিংটা হবে, সেটার সামনে পৌঁছে গেছি। আর প্রথমে আমাদের 35 জন ছিল, তার মধ্যে ফার্স্টেই একজন চলে গেছিলো, আর এখন আরও 2-3 জন চলে গেছে। আর এই 32-33 জনের মধ্যে গাইড ছাড়াই আমি সবার প্রথমে যে বেস ক্যাম্প উঠছে। তো বেস ক্যাম্পে পৌঁছানোর পর সবারই খুব খিদে পেয়ে গেছিল, তাই তাড়াতাড়ি করে খাবার নিয়ে খেতে বসে পড়লাম। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর একটু রেস্ট করে এদিক ওদিক ঘুরতে বেরিয়ে গেলাম। আর তারপর আলো নামার সাথে সাথে টেম্পারেচারও নামতে শুরু করলো, আর আমাদের গ্রুপের সবাই টেন্টের ভিতরে গিয়ে স্লিপিং ব্যাগে ঢুকে পড়লো। বাট ঠান্ডার পরোয়া না করে পুরো গ্রুপের মধ্যে আমরা 5 জন বেরিয়ে চলে আসলাম এখানকার লোকালদের সাথে গানের লড়াই খেলার জন্য। আরে বাহ, না 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 সে না নীলি চাঁদিরা নীলি চাঁদিরা গাজিনা নীলি চাঁদিরা নীলি চাঁদিরা নীলি চাঁদিরা ও মেরি গাজিনা নীলি চাঁদিরা यार ना मिलना अरे क्या बात है, सारी घूमी दुनिया तेरे जैसा यार ना मिलना, सारी घूमी दुनिया तेरे जैसा यार ना मिलना ना। तारा लागू रे दिन चुपी के तारा लागू रे तारा लागू रे दिन चुपी के। এখানকার মানুষদের সাথে টাইম স্পেন্ড করে আলাদাই একটা ফিলিংস হচ্ছিল। না ইলেকট্রিসিটি না নেটওয়ার্ক, বাট স্টিল আমরা হ্যাপি ছিলাম। বাট 3 দিন ধরে ইলেকট্রিসিটি না পাওয়ার কারণে আমাদের ফোন, পাওয়ার ব্যাংক সব কিছুর চার্জ একদম লো হয়ে গেছিলো। আর আমি ভয় পাচ্ছিলাম যে পিক ডের দিন আমার ফোন সুইচ অফ না হয়ে যায়, কারণ কাল ভোর 3টের সময় আমাদের পিক ক্লাইম্বিং শুরু হবে। আর যেটার ভয় ছিল সেটাই হলো, অতিরিক্ত ঠান্ডার কারণে আমার ফোনের সব ব্যাটারি ড্রেন হয়ে গেল আর আমার ফোন সুইচ অফ হয়ে গেল। তাই আমি পিক ক্লাইম্বিং করার সময় কোনো ভিডিও নিতে পারিনি, বাট কটা ভিডিও ক্লিপ শ্যুট করার জন্য অন্য একজনের ফোন নিয়েছিলাম। অনেক বাধা পার করার পর, অনেক কষ্টের পর উপরে গিয়ে আমি যেটা দেখলাম, জাস্ট চারিপাশে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। সেই সব পাহাড়ের মাঝখানে মেঘেরও উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি। আলাদা রকমের একটা ফিলিংস। এত কিছু ফেস করার পর, এত কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স করার পর আমি একটা জিনিসই বুঝতে পারলাম যে কোনো কিছুই ইম্পসিবল না।
সে তুমি একা হও বা সবার সাথে, ম্যাটারটা হলো মাইন্ডসেটের। হয়তো ভিডিওর এন্ডিংটা সেই লেভেলের ভালো করতে পারলাম না, বাট আই হোপ আমি তোমাদের বোর ফিল করাইনি। আর যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো তাদেরকে থ্যাংক ইউ নিজের লাইফের 25টা মিনিট আমার ভিডিওতে স্পেন্ড করার জন্য। ভালো থেকো, ভালো রেখো। জয় হিন্দ।